আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত করছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের তৃতীয় ভিডিওতে, যেখানে আমরা আজকে কথা বলবো। প্রথম যে রুলসটা আছে, প্রেজেন্ট পার্টিসিপল হলে, অর্থাৎ যদি প্রথমে একটা সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি থাকে এবং এর কমপ্লেক্স হবে হচ্ছে কি দিয়ে, অ্যাজ, সিন্স বা বিকজ। কম্পাউন্ড হবে হচ্ছে অ্যান্ড দিয়ে হবে কম্পাউন্ড। তাহলে এখানে আবার সে একই নিয়ম বলবো, যে সেন্টেন্সে থাকবে ওই সেন্টেন্সের মার্কার উঠিয়ে দিয়ে উক্ত সেন্টেন্সের মার্কারটা বসাবো। তাহলে এখন দেখেন, কমপ্লিটিং ইউর হোমওয়ার্ক। তাহলে দেখেন আমরা এটা বুঝতে পারছি, যেহেতু হচ্ছে যে ভার্ব প্লাস আইএনজি হয় প্রথমে, তাহলে এটা সিম্পল সেন্টেন্সে আছে ইউ গো টু মাদ্রাসা, তুমি মাদ্রাসায় যাও। তাহলে এখন যদি আমরা এটাকে কমপ্লেক্স করি তাহলে কি হবে? সিম্পলি আপনি কি করবেন, ভার্ব প্লাস আইএনজি উঠিয়ে দিবেন। তাহলে কি হবে? কমপ্লিট ইউর হোমওয়ার্ক। আমি সেটা কম্পাউন্ড করছি, কমপ্লিট ইউর হোমওয়ার্ক এন্ড গো টু মাদ্রাসা। একদম সিম্পল। কি করবেন, যেহেতু এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি তে আছে কমপ্লিটিং, তাহলে আমরা যে আইএনজিটা বাদ দিয়ে দিব। কমপ্লিট ইউর হোমওয়ার্ক যদি আমরা কম্পাউন্ড করেছি তাহলে কি হবে, মাঝখানে এন্ড দিব, এন্ড ইউ গো টু মাদ্রাসা। এখানে আপনি ইউ দিতে পারেন, কোনো সমস্যা নেই। ইউ গো টু মাদ্রাসা, জাস্ট এটা আপনি জাস্ট এন্ড দিয়ে যুক্ত করলে এখানে আছে কাজটা হয়ে যাবে। এখন যদি আপনি এটা কি হচ্ছে যে কমপ্লেক্স করতে চান, তাহলে অ্যাজ, সিন্স বা বিকজ। কারণ বোঝালে বিকজ দিবেন, আমরা এখানে অ্যাজ বা সিন্স ব্যবহার করতে পারি। তাহলে কি হবে, জাস্ট সিম্পলি আপনি আইএনজিটা বাদ দিয়ে দিবেন। আমরা যদি সিম্পল থেকে করছি তাহলে কি হবে, অ্যাজ ইউ কমপ্লিট ইউর হোমওয়ার্ক। কি হবে, অ্যাজ, এখানে হচ্ছে আমরা এটাকে সাবজেক্টটা ধরে নিয়েছি, অ্যাজ ইউ কমপ্লিট ইউর হোমওয়ার্ক ইউ গো টু মাদ্রাসা। আপনি এখানে সাবজেক্টটা ধরে নেবেন, যেহেতু দুটো এখানে সেম, সাবজেক্টটা ধরে নেবেন। তাহলে কি হবে, আমরা এখানে অ্যাজ বা সিন্স দিয়ে আপনি বলতে পারেন। তাহলে জাস্ট এই আইএনজিটা বাদ দিয়ে দিব, তাহলে হচ্ছে এখানে অ্যাজ বসাবো। এখানে আমরা সাবজেক্টটা ধরে নিয়েছি, কারণ আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়, একটা ডিপেন্ডেন্ট ক্লজ হয়। তাহলে এখানে কি আছে, অ্যাজ ইউ কমপ্লিট ইউর হোমওয়ার্ক ইউ গো টু মাদ্রাসা। একদম সিম্পল। জাস্ট হচ্ছে আপনি এই জিনিসটা মাথায় রাখবেন, যেই সেন্টেন্সে থাকবে ওই সেন্টেন্সের মার্কারটা উঠিয়ে দিয়ে উক্ত সেন্টেন্স যে সেন্টেন্সে নিব ওই সেন্টেন্সের মার্কারটা বসাবো। আই থিঙ্ক বুঝতে পেরে গিয়েছেন। আমরা পরবর্তী রুলসে আসি। যদি কোনো সেন্টেন্সে টু থাকে, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে হবে, এটাকে কমপ্লেক্স করতে হবে সো দ্যাট দিয়ে, এরপর ক্যান বা কুড হবে, এরপর কম্পাউন্ড হবে অ্যান্ড। তাহলে আগের নিয়ম, যে সেন্টেন্সে থাকবে ওই সেন্টেন্সের মার্কারটা উঠিয়ে দিয়ে উক্ত সেন্টেন্স হচ্ছে যে মার্কারটা বসাবো। তাহলে এখানে কি হবে দেখেন, হি স্টাডি হার্ড টু ফার্স্ট ইন দ্য এক্সাম। তাহলে যেহেতু টু আছে তাহলে এটা আনডাউটেডলি সিম্পল সেন্টেন্সে আছে। এখন যদি এটাকে কমপ্লেক্স করতে চাই তাহলে কি করবে, টুটা উঠিয়ে দিয়ে কি বসাবো, এই যে এই জিনিসগুলো বসাবো। তাহলে কেমন হবে দেখেন, এখানে হি স্টাডি হার্ড। তাহলে আমরা হচ্ছে যে টুটা উঠিয়ে দিয়ে, তাহলে যে সেন্টেন্সে থাকবে ওইটার মার্কারটা উঠিয়ে দিব, টু উঠিয়ে দিব। যে সেন্টেন্সে নিব কমপ্লেক্সে, তাহলে সো দ্যাট বসাবো। এরপর হচ্ছে সাবজেক্ট, ক্যান বা কুড, প্রেজেন্ট হলে ক্যান, তাহলে সাবজেক্ট হি ক্যান পাস ইন দা এক্সাম হবে এখানে। এখন যদি আমরা এটাকে কম্পাউন্ড করি তাহলে কি হবে, অ্যান্ড হবে। তাহলে আমরা যদি এখান থেকে করি, হি স্টাডি হার্ড অ্যান্ড হি পাস ইন দা এক্সাম, আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্সের দুটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়। তাহলে এখানে কি হবে, হি স্টাডি হার্ড অ্যান্ড হি পাস ইন দা এক্সাম। বুঝতে পেরে গিয়েছেন। এখন যদি আমরা এটাকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করি তাহলে হি স্টাডি হার্ড ইজ সো দ্যাট উঠিয়ে দিব, ক্যান উঠিয়ে দিব, যেহেতু এটা নিয়ে কমপ্লেক্সের নিয়ম। তাহলে হি স্টাডি হার্ড অ্যান্ড হি পাস ইন দা এক্সাম। সিম্পল। এবার দেখেন, যদি টু ডট ডট টু থাকে তাহলে কেমনটা হয়। টু ডট ডট টু থাকলে কম্পাউন্ড হয় সো ডট ডট দ্যাট, এরপর ক্যান নট বা কুড নট হয়। ক্যান নট বা হচ্ছে যে কুড নট এখানে হয়, কুড হবে এখানে, এরপর কম্পাউন্ডে অ্যান্টি হয়। তাহলে এই যে আগের নিয়ম, যেই সেন্টেন্সে থাকবে ওই সেন্টেন্সের মার্কারটা উঠিয়ে দিয়ে উক্ত সেন্টেন্সের মার্কারটা বসাবো। তাহলে এখানে কি হবে, হি ইজ টু উইক টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে এখানে টু ডট ডট টু আছে, তাহলে কি হবে, আমরা এটাকে যদি কমপ্লেক্স করি তাহলে কি হবে, সো ডট ডট দ্যাট, এরপর হচ্ছে ক্যান নট বা কুড নট। তাহলে হি ইজ সো উইক, এই যে টু এর পরিবর্তে সো, টু এর পরিবর্তে দ্যাট, তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট হবে, এখানে প্রেজেন্টে আছে ক্যান নট ডু দ্য ওয়ার্ক। ভেরি সিম্পল। হি ইজ উইক, তাহলে আমরা এখন যদি কম্পাউন্ড করি তাহলে কি হবে দেখেন, হি ইজ উইক, এই যে টু উঠে যাবে, হি ইজ উইক এন্ড এখানে হচ্ছে আপনার যে নেগেটিভ ওয়ার্ড হবে, হি ক্যান নট কমপ্লিট দ্য ওয়ার্ক, হি ক্যান নট কমপ্লিট দ্য ওয়ার্ক, অর্থাৎ সে হচ্ছে কাজটি শেষ করতে পারেনি। হি ইজ উইক, হি and he cannot complete the work, এটা হচ্ছে আপনার সেন্স ধরতে হবে এখানে। এরপর দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটু ক্রিটিক্যাল, এটা বুঝতে হবে ভালো করে। এখানে দেখেন, যদি কোনো সেন্টেন্সে ইনস্পাইট এবং ডিসপাইট
ইনস্পাইট অফ এবং ডেসপাইট মানে সত্ত্বেও বোঝায় এটা বাংলা অর্থ। মনে রাখবেন ইনস্পাইট অফ হয় কিন্তু ডেসপাইট অফ হয় না, আবেগে দিয়ে দিবেন না। ইনস্পাইট অফ হয়, ডেসপাইট অফ হয় না। এরপরে হচ্ছে পসেসিভ হবে অথবা ভার্ব প্লাস আইএনজি, দেন হচ্ছে এক্সটেনশন হবে, দেন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে। বুঝার চেষ্টা করেন, ইনস্পাইট অফ বা ডেসপাইট, এরপর পসেসিভ, এরপর অথবা যে কোনো একটা হবে ভার্ব প্লাস আইএনজি। পসেসিভ অথবা ভার্ব প্লাস আইএনজি। পসেসিভ কিন্তু আমরা শিখেছি, ওই যে মাই, হিজ, হচ্ছে হার, আমরা কিন্তু শিখেছি। তাহলে এখানে কি হচ্ছে, ইনস্পাইট অফ বা ডেসপাইট, পসেসিভ অথবা ভার্ব প্লাস আইএনজি, এক্সটেনশন, এরপর আমরা জানি সিম্পল একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়। আর এটার কমপ্লেক্স হয় কি দিয়ে, দো বা অল দো দিয়ে হয়, কম্পাউন্ড হয় পার্ট দিয়ে। এখানেও একই নিয়ম থাকবে, যে সেন্টেন্সে থাকবে ওই সেন্টেন্সের মার্কারটা উঠিয়ে দিয়ে উক্ত সেন্টেন্সের মার্কারে বসাবো। তাহলে এখানে প্রথমে কমপ্লেক্স দেওয়া আছে, আপনাকে যে কোনো একটা সেন্টেন্স দিতে পারে। তাহলে কি হচ্ছে, দো, আপনি দো দেখে বুঝে ফেলবেন এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে। দো হি ওয়ার্কস হার্ড, হি উইল ফেল, যদিও সে কঠোর পরিশ্রম করে সে ব্যর্থ হবে, ফেল করবে। এখন আমরা যদি এটাকে কমপ্লেক্স করি, সরি সিম্পল করি, এটা কমপ্লেক্সে আছে, তাহলে প্রথমে কি হবে, ইনস্পাইট বা কি হবে, ইনস্পাইট অফ বা ডেসপাইট। তাহলে আমরা এখানে ইনস্পাইট অফ নিলাম বা ডেসপাইট নিলাম। তাহলে এখানে দেখেন কি হচ্ছে, ইনস্পাইট অফ আমরা জানি পসেসিভ হয়, ভার্ব প্লাস আইএনজি হয়, যে কোনো একটা হয়। তাহলে এখানে ধরা হয়েছে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, যেখানে একটা নেবেন ওয়ার্কিং হার্ড। তাহলে ইনস্টালাম যে একটা আছে, ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড হি উইল ফেল ইন দ্য এক্সাম ধরলাম, যদি এটা এখানে নাই, হি উইল ফেল, হা না, এটা হবে হি উইল ফেল। অর্থাৎ যদি ইনস্পাইট অফ হয় বা ডেসপাইট হয় তাহলে পসেসিভ হয় বা ভার্ব প্লাস আইএনজি। এখন প্রশ্ন হচ্ছে কখন পসেসিভ কখন ভার্ব প্লাস আইএনজি, যে কোনো একটা হয়, দুটোই কিন্তু হয় না। কখন হয় আমি এটা একটু পরে হচ্ছে সমাধানটা দিচ্ছি, আমরা কম্পাউন্ডটা দেখে নিই। তাহলে কি হবে, এখন এই যে দো উঠে যাবে, হি ওয়ার্কস হার্ড বাট হি উইল ফেল, জাস্ট নরমালি হি, দুটো উঠিয়ে দিবেন যদি কমপ্লেক্স থেকে করেন, এই যে কমা উঠে গিয়ে বাট হবে হি উইল ফেল। যদি এখন সিম্পল থেকে করেন তাহলে কি হবে, এই যে ইনস্পাইট অফ ভার্ব প্লাস এই যে আইএনজি টা উঠে যাবে, কি হবে, হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড, আমরা জানি আছে যে কম্পাউন্ডে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়, হি ওয়ার্কস হার্ড বাট হি উইল ফেল, সে ব্যর্থ হবে। তাহলে এটা হচ্ছে কখন, এটা ভার্ব প্লাস আইএনজি দিয়ে করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে পসেসিভটা কখন হবে। এখানে দেখেন, দো হি ডাজ নট ওয়ার্ক হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করে না, আই রেসপেক্ট হিম, আমি তাকে হচ্ছে যে সম্মান করি। এখন এটা হচ্ছে যদি আমরা সিম্পল করি, ডেসপাইট অথবা ইনস্পাইট অফ, যে কোনো একটা। এখানে হচ্ছে আপনার পসেসিভ ব্যবহার করা হয়েছে, কেন ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে প্রশ্ন। মনে রাখবেন, যদি একটা সেন্টেন্সের কমপ্লেক্স সেন্টেন্সের দুটো হচ্ছে যে সেন্টেন্স ভিন্ন সাবজেক্ট হয়, দুটো সেন্টেন্সে ভিন্ন সাবজেক্ট, এখানে হচ্ছে দো হি, হি হচ্ছে একটা সাবজেক্ট, এখানে হচ্ছে আই, ভিন্ন সাবজেক্ট। অর্থাৎ ভিন্ন সাবজেক্ট হলে কি হবে, আমাদের আমরা হচ্ছে পসেসিভ ব্যবহার করবো। তাহলে কি হবে, সিম্পলি এখানে দো উঠে গিয়ে ইনস্পাইট অফ বা ডেসপাইট যে কোনো একটা, দেন যেহেতু হি হিজ হয়ে যাবে, হিজ ডাজ নট, নট হবে ইনস্পাইট অফ হি ইজ নট ওয়ার্কিং হার্ড আই রেসপেক্ট হিম। অর্থাৎ দুটো সাবজেক্ট ভিন্ন হলে আমরা হচ্ছে যে এখানে পসেসিভ ব্যবহার করবো, অন্যথায় ভার্ব প্লাস আইএনজি দিয়ে হবে, দেন কম্পাউন্ড করে ফেলবো বাট দিয়ে, হি ডাজ নট ওয়ার্ক হার্ড বাট আই রেসপেক্ট হিম বা হার। সো আই থিঙ্ক আপনারা এতটুকু বুঝতে পেরে গেছেন, এটা গুরুত্বপূর্ণ ছিল, এটা বুঝে মানে বাকি সবগুলা বোঝা। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আর শুধু একটা ভিডিও দিয়ে হচ্ছে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেষ করে ফেলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।